হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। কী বলেছে দেখো, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হারের ও তার ওপরে সক্রিয় বলের সমান। তাহলে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হার তার ওপরে সক্রিয় বল, যেমন এখানে ভরবেগ হলো গতির পরিমাপ, ভর ও বেগ গুণফল। যখন কোনো বস্তু ভর ও অপরিবর্তিত থাকে তখন নিম্নলিখিত রূপ নেই। ঠিক আছে, তাহলে কি বলছে যে আমাদের ভরবেগ হচ্ছে গতির পরিমাপ, ভর ও বেগের গুণফল। যখন কোনো বস্তু ভর অপরিবর্তিত থাকে, ঠিক আছে, তাকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে। ঠিক আছে, যদি কোনো বস্তু, নিউটনের তৃতীয় গতিসূত্রে কি বলেছে, যদি কোনো বস্তু এ অপর কোনো বি এর ওপরে বল প্রয়োগ করে, বি একটি সমান বিপরীতমুখী এবং এ হচ্ছে ওপরে মুখী, নিউটনের তৃতীয় গতিসূত্র বল যে বল যুগ্ম ভালে কাজ করে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এটা বলে দিয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। ঠিক আছে, নিউটনে গতিসূত্র বলছে। দ্রুতি কি? দ্রুতি হলো একটি গতির পরিবর্তন হার। ঠিক আছে, বেগ হচ্ছে কি সাধারণত দ্রুতি হিসাবে পরিচিত এবং বেগ হলো একটি নির্দিষ্ট দিকের গতির পরিবর্তনের হার। ঠিক আছে, দ্রুতি মানে কি? দ্রুতি মানে স্পিড। ঠিক আছে, পরিচিত বেগ হলো একটি নির্দিষ্ট গতির পরিবর্তন হার, ইয়াকে মিটার বা সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপরে যে নেক্সট হচ্ছে দেখো তোমাদের, নেক্সট হচ্ছে ত্বরণ। ত্বরণ হলো কোনো চলমান বস্তু বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, ত্বরণ হচ্ছে কি কোনো চলমান বস্তুর বেগের পরিবর্তন হার, ইয়া হচ্ছে মিটার পার সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ধনাত্মক মন্দন বলা হয়। ঘনত্ব কৈনিক বেগ বলতে আমরা কী বুঝি? কোনো বস্তুর আবর্তন হারকে কৈনিক বেগ বলে। কৈনিক বেগের ঘূর্ণি অথবা ডিগ্রি সেকেন্ডে অথবা রেডিয়ান অথবা প্রতি সেকেন্ডের দ্বারা প্রকাশ করা হয়। রেডিয়ান হলো মাত্রাহীন। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ঘূর্ণি। ঘূর্ণি বলতে কি, সাধারণ কোনো বলের প্রভাব আবর্তন গতির কোনো পরিবর্তন হলে সেই পরিবর্তনকে ঘূর্ণি বলে। ঠিক আছে, সাধারণ কোনো বল প্রবাহে আবর্তন গতির পরিবর্তন হলে সেই পরিবর্তনকে ঘূর্ণি বলে। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। এবার হচ্ছে কার্য। ঠিক আছে, যে কোনো বল কোনো বস্তুর গতিশীল করাকে তখন বলা হয় কার্য করা হয়েছে। ঠিক আছে, যখন কোনো বল কোনো বস্তুর গতিশীল করা, তখন বলা হয় কার্য করা হয়েছে। কার্য হলো একটি চলনশীল বল দ্বারা ইহা বল বা প্রতিক্রিয়া বাড়াবার অতিক্রম দূরত্ব গুণফল সমান। ক্ষমতা কি? ক্ষমতা করা হারকে ক্ষমতা বলে। ঠিক আছে, কার্যর করার হারকে ক্ষমতা বলে, কাজের হারকে ক্ষমতা বলে। এর ক্ষমতার একটি একক হলো অস্তু শক্তি, ওয়াট ও জুল সেকেন্ড। এবার হচ্ছে নেক্সট হচ্ছে গতিশক্তি। গতিশক্তি বলতে আমরা কী বুঝি? গতিশক্তি হলো একটি কোনো বস্তুর গতির সাথে জড়িত। ঠিক আছে, গতিশক্তি হলো কোনো বস্তুর গতির সাথে জড়িত। কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তন তখন হয় যখন ওপরে কোনো কার্য করা হয়। গতিশক্তি হলো স্কেলার রাশি। ঠিক আছে, ভর শক্তির সূত্র গতিশক্তির পরিবর্তন হওয়ার উপরে কার্য মান কে কে 1/2 mv²। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে শক্তি বা কার্যর একক হচ্ছে জুল। ঠিক আছে, 1 নিউটন হচ্ছে মিটারের সমান। ঠিক আছে, কোনো বল বা কার্য যখন কোনো বস্তু সরণ হয়, বলের একটি উপরাংশ সরণ অভিমুখ থাকে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমরা একটা বলের বিরুদ্ধে কার্যের সাধারণত উদাহরণ হলো কোনো বস্তুর অভিকর্ষণ বিরুদ্ধে যার ভর হলো দূরত্বর তুলনায় যে করা হয়, যেমন রকেট। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ ব্যবহার এবং এই নীতির উপরে ভিত্তি করে যে যদি কোনো ব্যবহারিক বল ক্রিয়া না করা হয় তবুও কোনো সংরক্ষিত যেহেতু উচ্চতা
বেগের ক্ষেত্রে রকেট তার পিছনের দিকে তার নিষ্কাশন করে ভরবেগের জন্য গুরুত্বপূর্ণ যে রকেট সমান দিকে ভরবেগ অর্জন করে। যেমন রকেটের পরিচালনা কোনো ব্যবহারিক বস্তু প্রয়োজন হয় না। এইভাবে রকেট মহাকাশে কাজ করে। ঠিক আছে। ভারকেন্দ্র ভারকেন্দ্র কোনো বস্তুর ভারকেন্দ্র হলো সেই বিন্দুটির যাতে মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করে। ঠিক আছে। যখন কোনো বস্তু ওপরে মাধ্যাকর্ষণের ক্ষেত্র সময়ভাবে ক্রিয়া ও তখন ভারকেন্দ্র বিন্দুত্ব সময়ত হয়। ইহা ভারকেন্দ্র নির্ধারণ সহজ পদ্ধতি। লিভার হলো একটি সরল এবং বাঁকানো দণ্ড। একটি নির্দিষ্ট বিন্দু স্থির থাকে এবং বিন্দুকেন্দ্রর দ্বন্দ্ববিন্দুটির আবাদে ঘুরতে থাকে। ঠিক আছে। লিভার হচ্ছে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী, এটা নিয়ে ডিসকাস করেছি, দেখে নেবে। ঠিক আছে। এখান থেকে দেখো থার্মোমিটার, ইহা হলো খালি চোখে দেখা যায় এবং একটি ব্যবস্থা বা তাপমাত্রা সারে পরিবর্তিত হয়। তাহলে আমরা থার্মোমিটারকে কি দেখি? খালি চোখে দেখতে পাই এবং এটা এমন একটা ব্যবস্থা বা তাপমাত্রার সাথে যাহা তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। ঠিক আছে। তাপমাত্রা আমরা জ্বর হলে বা আমাদের শরীরে জ্বর হলে আমরা কী করে থাকি? থার্মোমিটার ইউজ করে থাকি। ঠিক আছে, ব্যবহার করে থাকি। ইহা পারদের দৈর্ঘ্য, গ্যাসের চাপ, বোধ ডায়াল থার্মোমিটার দ্বিপাত হতে পারে। যদি বস্তুর কোনো থার্মোমিটার একক মান প্রদর্শন করা তবুও তাদের তাপমাত্রা সমান। ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে লিনতাপ। বেসিক্যালি লিনতাপ জিনিসটা কি দেখো, লিনতাপ কি বলেছে দেখো, তাপমাত্রা পরিবর্তন না কোণ করা ও কোণের বস্তু কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন বা তরল গ্যাস থেকে অবস্থা পরিবর্তন করতে যে তাপের প্রয়োজন হয় তাকে লিনতাপ বলে। ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক হলো ক্যালোরি অ্যান্ড গ্রাম। সিজিএস পদ্ধতির বরফের একক হচ্ছে 80 ক্যালোরি গ্রাম। ঠিক আছে। এসআই পদ্ধতির তাপের একক হচ্ছে জুল পার সেকেন্ড। এসআই পদ্ধতি বরফের গলন লিনতাপ হচ্ছে গঠন 3.36 ইন্টু 10⁻36 10⁻10⁵ জুল কেজি, 36 কিলো জুল কেজি। ঠিক আছে। কতগুলো বরফের পদার্থর বিস্মৃতি ধাতুর ঢালাই লোহা অ্যান্টিমনি পেতল প্রকৃতির ওপরে প্রয়োগ কঠিন থেকে তরল পরিণত হয় আয়তনে কমে যাওয়া। ঠিক আছে। 1 ক্যালোরি সমান ইকুয়াল টু হচ্ছে কত জুল? 4.1855 জুল। ঠিক আছে। এটা তোমাদের কিন্তু বলে দিয়েছে। সুস্থ অবস্থায় মানবদেহের স্বাভাবিক উষ্ণতা যেটা থাকে সেটা হচ্ছে এত। ঠিক আছে। 98.45। এসআই পদ্ধতির এককের জুল হচ্ছে 1 ক্যালোরি হচ্ছে এত। ঠিক আছে। 1 জুল হচ্ছে এটা। ঠিক আছে। এবার হচ্ছে দেখো কোনো পরমাণু আলো আর আলোকবিদ্যা। ঠিক আছে। আলোক শক্তি কাকে বলে? কোনো পরমাণুর উপস্থিত ইলেকট্রন কম্পন দ্বারা তড়িৎচুম্বক তরঙ্গ যে শক্তি বহন করে তাকে কি বলে? আলোক রশ্মি বলে। ঠিক আছে। আলোক শক্তি বলে। আলো হলো এক প্রকার তড়িৎ চুম্বক বিবরণ যার দৈর্ঘ্য হচ্ছে 387 থেকে 780 ন্যানোমিটার, সাধারণ চোখের দ্বারা অনুমিত হয়। ঠিক আছে। 1966 সালে আইজ্যাক নিউটন প্রিজমের মাধ্যমে আলোকরশ্মি প্রবাহিত করেন। দেখান যে 7 রঙের আছে। এক হচ্ছে বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে। এইগুলো এর মধ্যে বেগুনি শক্তি সবচেয়ে বেশি। এভাবে তৈরি 7টি রঙের বর্ণালী বলা হয়। ঠিক আছে। 7টা রঙকে কি বলা হয়? বর্ণালী। ঠিক আছে। দুই প্রান্তে লাল এবং বেগুনি রং থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো প্রতিফলনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। প্রতিফলন হচ্ছে আলোকরশ্মি ফিরে আসা
প্রতিফলন সাধারণত সূত্র পৃষ্ঠতলের অঙ্কিত অতিলম্ব অপিত রশ্মি, মধ্যকণা এবং প্রতিফলিত রশ্মি অবলম্বন মাধ্যমে কণা। ঠিক আছে, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের দুটো সূত্র মেনে চলা। ঠিক আছে, ফার্স্ট কী বলেছে দেখো, ফার্স্টে প্রতিফলনের প্রথম যে সূত্রটা আছে সেটা আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাত বিন্দু প্রতিফলক হবে অবলম্ব সমতল। আপাতন কোণের সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। ঠিক আছে, নেক্সট ভিডিও আমরা এইটা গোলার্ধ এগুলো তোমাদের ডিসকাস করব। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি।